নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকে আমরা পাঠ করে শোনাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের একাদশ অধ্যায়, মানব ধর্ম, বর্ণধর্ম এবং স্ত্রীধর্ম নিরূপণ। তাহলে চলুন আর দেরি করব না, আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। শ্রী সুখদেব বললেন, সজ্জন দ্বারা সম্মানিত প্রহ্লাদের পুত চরিত্রের কথা শুনে সাধু শিরোমণি যুধিষ্ঠির আনন্দিত হয়ে নারদকে আবারও বললেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, এখন আমি বর্ণাশ্রম পদ্ধতির আচার বিচার সহ মানুষের সনাতন ধর্মের কথা শুনতে ইচ্ছা করি। কারণ ধর্ম থেকেই মানুষ জ্ঞান, ভগবত প্রেম এবং সাক্ষাৎ পরম পুরুষ ভগবানকে লাভ করে থাকে। আপনি স্বয়ং প্রজাপতির ব্রহ্মার পুত্র। হে নারদ, আপনার তপস্যা, যোগ সাধন এবং সমাধির কারণে ব্রহ্মার কাছে তার অন্যান্য পুত্র অপেক্ষা আপনার সম্মান অনেক বেশি। আপনার মতো নারায়ণ পরায়ণ, দয়ালু, সদাচারী, শান্ত ব্রাহ্মণ ধর্মের গোপন রহস্য যেমন জানেন, তেমনি আর কেউ জানে না বলে আমি মনে করি। নারদ বললেন, হে যুধিষ্ঠির, অনাদি ভগবানই সমস্ত ধর্মের মূল কারণ, চরাচর জগতের স্বামী। সেই প্রভুই সংসারের মঙ্গলের জন্য ধর্ম ও যক্ষকন্যা মূর্তির দ্বারা স্ব অংশে অবতীর্ণ হয়ে বদ্রীনাথে তপস্যারত আছেন। সেই অনাদি ভগবানকে প্রণাম করে আমি নারায়ণের মুখ নিঃসৃত সনাতন ধর্মের বর্ণনা করব। হে যুধিষ্ঠির, সর্ববেদের আধার ভগবান শ্রীহরি। তার তত্ত্ব জ্ঞানবান মহর্ষিদের প্রদর্শিত পথ এবং যার থেকে আত্মগ্লানি না হয়ে আত্মপ্রসাদের উপলব্ধি হয়, সেই কর্মই ধর্মের মূল স্বরূপ। হে যুধিষ্ঠির, ধর্মের 30টি লক্ষণ শাস্ত্রসম্মত। সত্য, দয়া, তপস্যা, শৌচ, তিতিক্ষা, উচিত অনুচিতের বিচার, মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম, অহিংসা, ব্রহ্মচর্য, ত্যাগ, স্বাধ্যায়, সরলতা, সন্তোষ, সমদর্শী, মহৎ ব্যক্তিদের সেবা, ধীরে ধীরে সংসারের ভোগ বাসনা থেকে নিবৃত্তি। মানুষের অভিমান বশত কার্য উল্টোই হয়ে থাকে, এরূপ বিচার। মৌন আত্মচিন্তন, প্রাণীকুলের মধ্যে অনাদির বিভাজন। প্রাণীকুল এবং বিশেষত মানুষের প্রতি নিজ আত্মা তথা ইষ্টদেবের ভাব রাখা। সজ্জনদের পরম আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণলীলা প্রভৃতির শ্রবণ, কীর্তন, স্মরণ, তার সেবা, পূজা এবং প্রণতি। তার প্রতি আত্মোৎসর্গ, সখ্য এবং আত্মসমর্পণ। পরম ধর্মময় এই 30 রকমের আচরণ পালন করলে সর্বাত্মা ভগবান প্রসন্ন হন। হে ধর্মরাজ, যে বংশে অখণ্ড সংস্কার চলে আসছে এবং ব্রহ্মা যাদের সংস্কারের যোগ্য বলে স্বীকার করেছেন, তাদের দ্বিজ বলা হয়। জন্ম এবং কর্ম দ্বারা শুদ্ধ দ্বিজের জন্য যোগ্য অধ্যয়ন, দান এবং ব্রহ্মচর্য প্রভৃতি আশ্রমিক বিশেষ বিশেষ কার্যের বিধান আছে। অধ্যয়ন করা, অধ্যাপনা করা, দান গ্রহণ করা, দান করা এবং যজ্ঞ করা, যজ্ঞ করানো, এই ষটকর্ম ব্রাহ্মণদের অবশ্যই কর্তব্য। ক্ষত্রিয়ের উচিত 9 দান গ্রহণ করা। ব্রাহ্মণ ছাড়া অন্যান্য প্রাণীদের যথাবিহিত
কর স্থাপন এবং দণ্ড দেওয়া প্রভৃতির সাহায্যে প্রজা রক্ষাকারী ক্ষত্রিয়ের জীবন নির্বাহ করা উচিত। বৈশ্যদের পশুপালন, কৃষিকার্য এবং বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা দরকার। শূদ্রের ধর্মই হল ব্রাহ্মণ প্রভৃতি অন্যান্য বর্ণের লোকেদের সেবা করা। তাদের জীবিকা তাদের প্রভুরাই নির্বাহ করে। ব্রাহ্মণদের জীবন ধারণের 4 রকম পন্থা আছে। বার্তা অর্থাৎ যজ্ঞ অধ্যাপন ইত্যাদি করিয়ে অর্থ গ্রহণ করা। শালীন অর্থাৎ যাচক না ব্যতীত যা কিছু প্রাপ্ত হওয়া যায় তার দ্বারা জীবন নির্বাহ করা। মাধুকরী অর্থাৎ প্রাত্যহিক ভিক্ষাবৃত্তি এবং শিলঞ্চন অর্থাৎ কৃষিক্ষেত্রে ও বাজারে ছড়িয়ে থাকা অন্ন দ্বারা জীবন নির্বাহ করা। এর মধ্যে পরপর বৃত্তিগুলি অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর। নিম্নবর্ণীয়রা কোনো রকম আপৎকাল ব্যতীত উত্তম বর্ণের বৃত্তি অবলম্বন করতে পারবে না। ক্ষত্রিয়রা দান গ্রহণ ছাড়া ব্রাহ্মণদের শেষ 5 বৃত্তিগুলি অবলম্বন করতে পারে, কিন্তু আপৎকালে অর্থাৎ দুঃসময়ে সবাই সব রকমের বৃত্তি আশ্রয় নিতে পারে। ঋত, অমৃত, মৃত, প্রমৃত এবং সত্যামৃত এর মধ্যে যে কোনো বৃত্তি অবলম্বন করা যাক না কেন, শানবৃত্তির অবলম্বন কখনোই উচিত নয়। বাজারে পড়ে থাকা অন্ন তথা কৃষিক্ষেত্রে পড়ে থাকা অন্ন দুইয়ে মিলে শিলঞ্চ বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করাকে বলে ঋত। যাচোচনা ভিন্ন অযাচিতভাবে কিছু পাওনার দ্বারা জীবন নির্বাহ করাকে বলে অমৃত। প্রত্যহ ভিক্ষালব্ধ অন্ন অর্থাৎ মাধুকরী বৃত্তির দ্বারা জীবন ধারণ করাকে বলে মৃত। কৃষিকার্য প্রভৃতি দ্বারা বার্তা বৃত্তি থেকে জীবন ধারণ করাকে বলে প্রমৃত। বাণিজ্যই হল সত্যামৃত এবং নিম্নবর্ণীয়দের সেবা করাকে বলে শানববৃত্তি। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের এই শেষ বৃত্তি গ্রহণ করা অতীব নিন্দনীয়, কারণ ব্রাহ্মণরা হলেন সর্ববেদময় এবং ক্ষত্রিয়রা হলেন সর্বদেবময়। সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, জ্ঞান, দয়া, ভগবৎপরায়ণতা এবং সত্য এগুলি হল ব্রাহ্মণদের লক্ষণস্বরূপ। যুদ্ধে উৎসাহ, বীরত্ব, ধীরতা, তেজস্বিতা, ত্যাগ, মনের উপর আধিপত্য, ক্ষমা, ব্রাহ্মণদের প্রতি ভক্তি, অনুগ্রহ এবং প্রজাপালন এগুলি হল ক্ষত্রিয়ের লক্ষণ। দেবতা, গুরু এবং ভগবানের প্রতি ভক্তি, অর্থ, ধর্ম এবং কাম এই 3 পুরুষার্থের রক্ষা করা আস্তিকতা, উদ্যোগশীলতা এবং ব্যবহারিক দক্ষতা এগুলি হল বৈশ্যের লক্ষণ। উচ্চবর্ণের নিকট বিনম্র থাকা, পবিত্রতা, প্রভুর প্রতি কপটতাহীন সেবা, বৈদিক মন্ত্রোচ্চারণ রহিত যজ্ঞ সম্পাদন করা, চুরি না করা, সত্য তথা গরু ব্রাহ্মণদের রক্ষা করা এগুলি শূদ্রের লক্ষণ রূপে চিহ্নিত করা হয়েছে। পতিসেবা, তার অনুকূলে থাকা, পতির সঙ্গে সম্বন্ধযুক্ত মানুষের প্রসন্ন রাখা তথা পতির নিয়ম নীতির প্রতি যত্নবতী হওয়া এগুলিকে
এবং পতিকে ঈশ্বররূপে মান্য করা পতিব্রতা স্ত্রীর ধর্ম বলে মান্য। সাধবী স্ত্রী ঝেড়ে মুছে ধুয়ে এবং আলপনা দিয়ে বাড়িঘর পরিচ্ছন্ন এবং বস্ত্রাবরণে আপন শরীর সুসজ্জিত রাখবে। তার সকল সামগ্রী পরিচ্ছন্ন থাকবে। আপন পতিদেবতার ছোট বড় সমস্ত অভিলাষ সে সময় মতো পূর্ণ করবে। বিনয়, ইন্দ্রিয় সংযম, সত্য এবং প্রিয় বাক্যের দ্বারা প্রীতি সহকারে পতিদেবতার সেবা করবে। সে নির্লোভ, অল্পে সন্তুষ্ট, ধর্মপথে বুদ্ধিমত্তার সঙ্গে কর্ম সম্পাদনকারী হবে। সত্য এবং প্রিয় বাক্য বলবে। আপন কর্তব্য সম্বন্ধে সচেতন হবে। পাতিব্রত ধর্ম পালন করবে। প্রেমে পূর্ণ থেকে পতি যদি ভ্রষ্ট না হয় তবেই তার সঙ্গে সহবাস করবে। যে লক্ষ্মী দেবীর মতো পতিপরায়ণা হয়ে পতিকে সাক্ষাৎ ভগবৎ জ্ঞানে সেবা করে তার পতিদেব বৈকুণ্ঠ ধামে ভগবৎ স্বরূপতা প্রাপ্ত হয় এবং সেই লক্ষ্মী স্ত্রী দেবীর মতোই তার সঙ্গে আনন্দ উপভোগ করে। যুধিষ্ঠির চুরি তথা অন্যান্য পাপকর্ম যারা করে না সেই সব অন্তর্যোগ তথা চণ্ডাল প্রভৃতি অন্তে বসাশাহী বর্ণসংকর জাতির লোকেরা পরম্পরাক্রমে চলে আসা বৃত্তির অবলম্বন করে। যুগ যুগ ধরে বেদ, দ্রষ্টা, ঋষি, মুনিরা মানুষের স্বভাব অনুসারে যে যে ধর্মের ব্যবস্থা করেছেন সেই ধর্মের পালনই মানুষের পক্ষে ইহলোকে এবং পরলোকে মঙ্গলদায়ী হবে। যারা স্বাভাবিক বৃত্তির আশ্রয় নিয়ে নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে তারা ধীরে ধীরে সেই স্বাভাবিক অবস্থার উপরে উঠে গুণাতীত হয়ে যায়। মহারাজ যেমন বারংবার বীজ বপনের ফলে ক্ষেত আপনা থেকেই শক্তিহীন হয়ে ফসল উৎপাদনের অনুপযুক্ত হয় এবং তাতে বোনা বীজও নষ্ট হয়ে যায়, ঠিক সেই রকমভাবেই এই চিত্ত ও বাসনার নিবাস স্থান। অত্যাধিক বিষয় ভোগ করলে সেটি জর্জরিত হয়ে যায়, কিন্তু অল্প ভোগে তা হয় না। যেমন ফোঁটা ফোঁটা ঘৃতবিন্দু দ্বারা অগ্নি নির্বাপিত হয় না, আবার একসঙ্গে অনেকটা পরিমাণে ঘি পড়লে সেই আগুন নিভে যায়। পুরুষের বর্ণ নির্ণয়ের জন্য যে যে লক্ষণ বলা হয় তা যদি অন্য বর্ণের মধ্যে পরিলক্ষিত হয় তবে যে বর্ণের সঙ্গে তার লক্ষণ মেলে তাকে সেই বর্ণের লোক বলেই বুঝতে হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের যুধিষ্ঠির নারদ সংবাদে সদাচার নির্ণয় নামক একাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে একটি লাইক দিয়ে আগে বাড়তে সাহায্য করবেন। আপনাদের আশীর্বাদ ছাড়া তো এই ধর্মমূলক কথা এগিয়ে যেতে পারে না। তাহলে অবশ্যই আপনারা সবাই এই ধর্মের সাথে থাকুন, যাতে এই ধর্মমূলক কথা আরও অনেক দূর পৌঁছে যেতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন সকলে। রাধে রাধে।